নমস্কার, দূরদর্শনের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা, বিকাশের গতির এই বিশেষ পর্ব নিয়ে বিকাশমুখী আলোচনা নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা সময় আপনাদের সঙ্গে থাকি। ভারতবর্ষ বিকাশের এই গতিতে এগিয়ে যাচ্ছে। নতুন ভারত যেটা আমরা সকলে মিলে স্বপ্ন দেখছি, আর যেটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সেই স্বপ্নে কিন্তু ভারত এগিয়ে যাচ্ছে। সেটাকে পাথেয় করে আমাদের রাজ্যও কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আমরা আজ কথা বলবো বিকশিত ভারত জি রামজি নিয়ে, আমরা কথা বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে, আমরা কথা বলবো গ্রামের মানুষদের কিভাবে উন্নয়ন হচ্ছে, কারণ ভারতবর্ষের বেশিরভাগ মানুষই এখনও গ্রামেই কিন্তু রয়েছে। এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে, যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় সচিব শ্রী অভিষেক সিং IAS স্যার। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। খুব ভালো লাগছে আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা সকলকে দেখাচ্ছেন, নতুন ভারত, নতুন রূপে ভারত, এবং সেই ভারতের যে বিকশিত রূপ, সেটার মধ্যে কিন্তু আমরা যদি বলি সবার প্রথমেই গ্রামীণ এলাকা, কারণ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এখনও গ্রামেই রয়েছে। এবং গ্রাম প্রধান মানুষগুলো কিভাবে এই আওতায় আসতে পারবে, যে বিকশিত ভারত জি রামজির আওতায় আসতে পারবে, বা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা একটা অনেক বড় প্রকল্প, সবটাই কিন্তু আজকে আপনার থেকে শুনবো। কিন্তু প্রথমে আমরা জানতে চাইবো স্যার, এই যে একটা বড় পরিবর্তন, প্রথমে ছিল MGNরেগা, সেটাও গ্রামীণ মানুষদের জন্য, এখন পরিবর্তন হয়ে নতুন রূপে এসেছে বিকশিত ভারত জি রামজি। এই যে একটা বিরাট বড় পরিবর্তন সার্বিকভাবে, এটা একটু ছোট্ট করে শুনবো, কিভাবে হলো? যখন MGNREGA 2 দশক এটা আমরা স্কিম ইমপ্লিমেন্ট করেছিলাম, 2005 বছর এটা শুরু হয়েছিল। আর 2005 থেকে এটা আমরা যখন ইমপ্লিমেন্ট করেছিলাম, এটা মেনলি ছিল গ্রামীণ ভারতে আমাদের যারা ব্যক্তিরা, ভাইরা, বন্ধুরা, বোনরা, ওদের জন্য একটু আমরা যদি আনস্কিল্ড ওয়েজেস এমপ্লয়মেন্টের ওপরে এটা প্রজেক্ট শুরু হয়েছিল। যখন এটা হয়েছিল তখন আমাদের গ্রামীণ পরিবেশ ডিফারেন্ট ছিল, আমাদের ভারতের পরিবেশ ডিফারেন্ট ছিল। ওই স্কিম মধ্যে অনেকটা লাভ সবাইজন পেয়েছেন, বাট স্কিম মধ্যে অনেকটা একটু ঘাটতিও ছিল। যখন এখন নতুন প্রযুক্তি এসেছে, তো এটা প্রযুক্তি বেশি ওখানে ইনভলভ ছিল না। অনেক এখানে আমাদের একটু ট্রান্সপারেন্সি, আমরা কথা বলি, ট্রান্সপারেন্সি নিয়ে ওখানে একটু ঘাটতি ছিল। সঙ্গে সঙ্গে বিভিন্ন যে নতুন কাজগুলি আছে যখন এখন দরকার আছে, ওটা ওখানে আগে ছিল না। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আগে যে 100 ডেজ একটু যে বাধ্যতা ছিল, এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক। তো এখন বিবি রামজি আমরা আশা করি 100 থেকে 125 করা হয়েছে। অ্যাজ ওয়েল এস বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলি আছে ওখানেও বাড়ানো হয়েছে, আর প্রযুক্তি নিয়ে নতুন ওখানে স্কিম গাইডলাইন্স মধ্যে ঢোকানো হয়েছে। আর আমার মনে আছে এটা যে এখন যে দরকার আছে ওটার সঙ্গে এটা চলে যাবে। স্কিমটা কি শুরু হয়ে গেছে স্যার? স্কিম অলরেডি নোটিফাই হয়েছে। নোটিফাই হওয়ার পরে আমরা অ্যাডভান্স অ্যাকশন নিচ্ছি। অ্যাডভান্স অ্যাকশন নেওয়ার সঙ্গে আমরা আশা করছি এটা 1 এপ্রিল থেকে এটা ভারত সরকার লঞ্চ করবে, আর তারপর আমরা স্টার্ট করবো। আচ্ছা, এটা মানুষ কিভাবে, যারা গ্রামীণ পুরুষ মহিলারা রয়েছেন, কিভাবে এটার সুবিধা পেতে পারে? দেখুন, বিবিজি রামজি যে নতুন আইন এবং স্কিম আছে, ওখানে আজকে আমাদের গ্রামীণ পরিবেশে যে দরকার আছে ওটা নিয়ে একটু অনেক চিন্তা ভাবনা করে এটা স্কিম আনা হয়েছে। এখানে বিশেষতা এটা এনশোর করা হয়েছে যে আমরা আগে 100 ডেজ যে গ্যারান্টিড এমপ্লয়মেন্ট ছিল, এখন এটা 100 থেকে 125 125 দিন করা হয়েছে। সঙ্গে সঙ্গে আগে আমাদের দেখা গিয়েছে কি ডিজাস্টার রেজিলিয়েন্ট আমাদের স্কিমগুলি আনার দরকার ছিল, কারণ ডিজাস্টার রিলেটেড কাজও এখানে ধরা আছে। এখানে আমাদের স্পেশালি প্রভিজন ধরা আছে ওয়াটার কনজারভেশন অ্যাক্টিভিটিস ব্যাপারে, ওটা স্পেশাল প্রভিজন ধরা আছে। আমাদের যারা ফরেস্ট পাট্টা হোল্ডার আছেন তারা আগে 150 দিন কাজ পেতেন, এখন 175 দিন উনি কাজ পেতে পারবেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন যে আমাদের যে অ্যাসেটগুলি তৈরি হবে, যে সম্পদ তৈরি হবে, ওটা একটু প্রপার ম্যাপিং ম্যানেজমেন্ট পোর্টাল মধ্যে এটা একটু ট্রান্সপারেন্সি করার, অ্যাজ ওয়েল এস সময়ের মধ্যে যে আমরা আগে যে মেন MGNREGA এর মধ্যে সময়ের মধ্যে যে ওয়েজ পেমেন্ট যে ইস্যু ছিল, ওটা এখন এনশোর করা হচ্ছে কি 15 দিন মধ্যে এটা ওয়েজ পেমেন্ট হয়। আর 15 দিন পর যদি ওয়েজ পেমেন্ট না হবে তো এটা ওখানে অলরেডি একটু প্রভিজন আছে যেখানে আপনার ইন্টারেস্ট আর পেনাল্টি লাগবে, আর ওটা পেনাল্টিও পে করতে হবে আমাদের যারা জব কার্ড হোল্ডার আছে। তো আমার মনে আছে এই
বছর পরে 20 বছর পরে এটা যে নতুন এই যে আইন এসেছে এটা নতুন ভারতের সঙ্গে একটু যে চাহিদা আছে একদমই ওই চাহিদার সঙ্গে উপযোগী, এখানে সময় যুক্ত আছে। উপযোগী একটা কাজ হয়ে দাঁড়াবে। স্যার, আমরা জানতে চাইবো, যেহেতু আগে একটা সময় এমজিএন রেখা ছিল, সেই সুবিধা মানুষ পেত, গ্রামীণ মানুষরা। এখন বিকশিত ভারত জি রামজি, যার মধ্যে আপনি যেটা বললেন 100 দিনের কাজ, এটা বেড়ে হয়েছে 120 বা 25 দিন হয়ে যাবে। এভাবে যাদেরকে আমরা নির্বাচন করবেন আপনারা, গ্রামীণ মানুষদের কিভাবে, কি ক্রাইটেরিয়া দেখে নির্বাচন করবেন? বা যাদের আগে কার্ড ছিল ওরাই কি পাবে, না নতুনভাবে কিছু পরিবর্তন হচ্ছে? ভালো প্রশ্ন করেছেন আপনি। এখন যাদের কাছে জব কার্ড ছিল, জব কার্ড তারা তো এখানে কাজ পেতে পারবে। শুধু আমরা এখন জব কার্ড সঙ্গে সঙ্গে আমরা একটু নতুন প্রযুক্তি নিয়ে আমরা জব কার্ড যে দেব এই বিবিজি রামজির মধ্যে। তো যারা ছিলেন তারা তো এখানে থাকতেই পারে, তারা থাকবেই। নতুন যারা এখানে ইচ্ছুক আছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। আগে অনেকটা আমরা কিভাবে অ্যাপ্লাইটা করবে? তারা অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে পারে, ব্লক অফিসে অ্যাপ্লাই করতে পারে, পঞ্চায়েতে অ্যাপ্লাই করতে পারে। ওনারা এই অ্যাপ্লাই করার পরে এটা আমরা জব কার্ড ওদেরকে নথিভুক্ত করতে, নতুন ফ্যামিলির মধ্যে কিছু চেঞ্জ হয়েছে ওটা আমরা এখানে চেঞ্জ করতে পারে। তারপরে আগে যে বিশেষ যে আমাদের সমস্যা ছিল কি কীভাবে আমরা কাজটা চাবো, ওই কাজটা এখন ওনারা বিভিন্নভাবে অনলাইন সিস্টেমে অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি উনি এটা রেজিস্টার করতে পারেন। 15 দিনের মধ্যে এটা আমাদের দায়িত্ব থাকবে ওনাকে কাজ দেবার। সঙ্গে সঙ্গে এখানে আমরা আরেকটু ধরেছি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম। অনেকবার দেখা হয়েছিল কি ভুইয়া জব কার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ঘোস্ট জব কার্ড হোল্ডার্স এইরকম ইস্যু ছিল। তো এখন নতুন প্রযুক্তি এখন বায়োমেট্রিক এবং আধার সঙ্গে এটা যুক্ত করে এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নিয়ে ডাইরেক্টলি ওনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো এখন মিডলম্যান যে আগে একটু সম্ভাবনা ছিল ওটাও আগে একটা মিডলম্যানের ব্যবস্থা ছিল, এটাও এখন উন্মূলন করা হয়েছে। আর আমার মনে আছে এখন যে পোর্টাল আছে ওই পোর্টাল সঙ্গে যে বিভিন্ন কাজগুলি আছে কেউ সাধারণ মানুষ এটা দেখতে পারে, এটা বুঝতে পারে কি কোন ওনার ভিলেজ ওনার গ্রামে কী কাজটা হচ্ছে, কীভাবে কাজ হচ্ছে। এবং পঞ্চায়েতকে এখন অনেক এখানে পাওয়ার দেওয়া হয়েছে। পঞ্চায়েত এখন ডিসাইড করতে পারবে কি ওনার পঞ্চায়েতে কোন কাজ দরকার আছে, ওই কাজটা কীভাবে করতে হবে। তো এখন পঞ্চায়েত প্ল্যানিং করতে হবে। আগে উপর থেকে প্ল্যানিং একটু করার ওখানে স্কিম গাইডলাইন ছিল। এখন বলা আছে কি পঞ্চায়েত এবং ব্লক ওনারা ডিসাইড করবে কি আমাদের এরিয়াতে আমরা কী রকম কাজটা চাবো, আর ওনারা ডিসাইড করতে পারে। একদম স্যার। আগে যেটা আমরা দেখলাম যে আরডি ডিপার্টমেন্ট থেকে কাজগুলো বের হতো, সেগুলো গ্রামেও হতো এবং শহরাঞ্চলেও হয়েছে। এখনও কি ঠিক একই রকমভাবে এগিয়ে যাবে কাজগুলো? ভালো কোয়েশ্চেন করেছেন। এখন আমরা গ্রামীণ অঞ্চলে যে কাজ হচ্ছে, গ্রামীণ যে অঞ্চলে যে চাহিদা আছে ওটা নিয়ে কাজটা হবে। ওখানে কানেক্টিভিটি ইম্পর্টেন্ট আছে, আমাদের ওয়াটার কনজারভেশন ইম্পর্টেন্ট আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা একটু ইম্পর্টেন্ট আছে, ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে ইম্পর্টেন্ট আছে। এটা তো গ্রামীণ অঞ্চলে এখন আছেই। সঙ্গে সঙ্গে এই স্কিমের মধ্যে আজীবিকাকে যুক্ত করা হয়েছে। আমাদের লাইভলিহুড আগে ছিল না, লাইভলিহুডকে যুক্ত করা হয়েছে। শহরাঞ্চলে যে বিভিন্ন যে কাজটা আছে ওখানে মোটামুটি আমরা ভাবছি এখন যেরকম কাজ ওখানে অনেক ডিজাস্টার হয়ে যায়, এক্স্যাক্টলি। তো ওটা গ্রামীণ অঞ্চলে এখন কাজটা হবে। আর গ্রামীণ অঞ্চলে যে বিভিন্ন সম্পদ তৈরি করা হবে ওটা শহর অঞ্চল মতো আমরা এখানে দিতে পারি, এটা এখানে প্রচেষ্টা থাকবে। আচ্ছা, এভাবে কাজটা এগিয়ে যাবে। আমরা জানতে চাইবো স্যার, যে এই যে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তর গ্রামীণ মানুষদের জন্য এভাবে কাজের জন্য বিকশিত ভারত জি রামজি প্রকল্প নিয়ে এসছে, সেটা শুধুমাত্রই যে পুরুষ মহিলা নয়, সবাই কিন্তু এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে? সবাই অংশগ্রহণ করতে, পুরুষ মহিলা, আমাদের তফসিলি জাতি, আমাদের জনজাতি, আমাদের পিভিটিজি, আমাদের যারা রিয়াং কমিউনিটি আছে সবাই পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ট্রান্সজেন্ডার, আর এটা ইনক্লুসিভ থাকবে সবাই যারা। তাদের কি পরিচয়পত্র বা কি প্রয়োজন? শুধু ওনাকে জব কার্ড নিতে হবে, জব কার্ড নিয়ে কাজ পেতে পারবেন। অ্যান্ড তারপরে ওনার অফকোর্স জব কার্ড সঙ্গে আধার যুক্ত হবে, তো আধার কার্ডও ওনার লাগবে। আধার কার্ড লাগবে। ধরুন কেউ অনলাইন পোর্টালে গিয়ে আপলোড করতে পারছে না বা রেজিস্ট্রেশন করতে পারছে না বা নতুনভাবে নিতে পারছে না, তারা কিভাবে যোগাযোগ করবে? তো আমাদের ব্লক লেভেলে একটা সুবিধা সেন্টার থাকবে। সুবিধা সেন্টারে উনি গিয়ে এটা কাজ ওনার যে ডকুমেন্ট আছে দিতে পারে। আমরা প্ল্যান করছি পঞ্চায়েত লেভেলে আমরা এটা এনশোর করতে পারি যেখানে যেখানে দরকার হবে। তো পঞ্চায়েত অ্যাজ ওয়েল ব্লক লেভেল এই সুবিধা থাকবে, ওনার ডকুমেন্ট যেগুলি হবে ওটা করতে পারে। ইনিশিয়ালি আমরা ভাবছি একটু হাউস টু হাউস সার্ভেও আমরা করতে পারবো, যেখানে যদি কেউ কোনো বাদ গেছে ওনাকে আমরা এখানে ইনক্লুড করতে পারি। তো আমার মনে আছে এখানে
বিভিন্ন সুযোগ থাকবে, যে কোনো এখানে যুক্ত হতে চাবেন এই স্কিম মধ্যে ওনারা যুক্ত হতে পারবেন। আরেকটা বিষয় স্যার জানার খুব ইচ্ছে, যেহেতু আপনাকে আমরা পেয়ে গেলাম, কাজের পর যে টাকা পাওয়ার বিষয়টা, যারা যে পেমেন্টগুলো পায়, সেটা তো আমরা যতটুকু জানি যে অ্যাকাউন্টে চলে যায়, সেটা কতদিনের মধ্যে হয় বা সেটার মধ্যে কি নিয়ম রয়েছে বা কি পরিবর্তন হয়েছে? দেখেন, আইনের মধ্যে স্পষ্টভাবে বলা আছে 15 দিন মধ্যে যখন আমি কাজ করেছি, কাজ শেষ করেছি, শেষ করার পরে মাস্টার যখন ফাইনাল হয়েছে তারপরে 15 দিন মধ্যে এটা আমি টাকা পাবো। অনেকবার দেখা গিয়েছে এমজিএনআরজি ক্ষেত্রে আমি বলবো, যেখানে এই এফটিও জেনারেট করার পরে নামের ক্ষেত্রে সমস্যা রয়েছে, নামের ক্ষেত্রে ওখানে ব্যাংক থেকে রিজেকশন একটু ইস্যু থাকে সবসময়। তো এখন বিবিজি রামজিতে এটা যে আমাদের পোর্টাল আর এমআইএস আর ব্যাংকিং সঙ্গে যে যোগাযোগ থাকবে, এটা অনেক আমার মতে সুষ্ঠুভাবে থাকবে, যেখানে এইরকম রিজেকশন কেসেস অনেক কমতি থাকবে। এখন আধারের সাথে তো কেওয়াইসি থাকবে, তো এটা ডাইরেক্টলি চলে আসবে। আর ওখানে যেহেতু পেনাল্টি প্রভিজন ধরা আছে, 15 দিন পরে যদি ওনারা পেমেন্ট না পাবেন তো পেনাল্টি দেওয়া হবে। পেনাল্টি মিনস স্টেট এবং গভর্নমেন্ট পক্ষ থেকে এটা অ্যাডিশনাল টাকা দিতে হবে। তো সেই কারণে এটা ইনশিওর করা হবে তাদের জন্য ভালো। এটা আমার মনে হচ্ছে যারা আধিকারিকগণ হবেন, যারা জনপ্রতিনিধি হবেন, ওনার পক্ষ থেকে এটা বিশেষ প্রচেষ্টা থাকবে কি আমরা 15 দিন মধ্যে এটা একটা খুব ভালো একটা মানে রিফর্ম আমরা যদি বলি। কারণ আগে আমরা অনেক সময় শুনেছি যে কাজ হয়ে গেছে, পেমেন্ট আসছে না, নামের সমস্যা, অ্যাকাউন্টসের সমস্যা, ব্যাংক থেকে লিঙ্ক হচ্ছে না, বিভিন্ন রকম যাবতীয় সমস্যা ছিল। কিন্তু এখন যেই মানে ব্যাপারটা হয়েছে যে যদি কোনো কারণে সেই ব্যক্তি ওনার টাকা যদি না পায় সময় মতো, তাহলে কিন্তু মানে সরকারের পক্ষ থেকে বাড়তি টাকাটাও দিয়ে দেবে অ্যাজ এ পেনাল্টি। খুব ভালো স্যার। আমরা যেহেতু আজকে বিকশিত ভারত নিয়ে কথা বলছি, তো তার মধ্যে গ্রামীণের বিকাশ জি রামজি তো রয়েছে, পাশাপাশি আমরা আরেকটা বড় একটা প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী যে এনেছেন, তার আগে এটা আরেকটা নামে ছিল ইন্দিরা আবাস যোজনা, এখন হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা একটা বিশাল বড় রূপ নিয়েছে, শুধু গ্রামীণ নয় শহরেও এসে গেছে। তো আমরা একটু শুনবো এটা কি পর্যায়ে রয়েছে এখন। প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি লঞ্চ করেছিলেন তখন আমরা 1.0 ওটা বলি। আর ওখানে ইন্দিরা আবাস যোজনা আগে যে ছিল ওখানে অনেক আমি বলবো একটু লিমিটেশন ছিল। আচ্ছা, প্রতি বাড়িতে যে টাকা দেওয়ার কথা ছিল 75,000 ছিল প্রত্যেক বাড়িতে। যদি ওখানে যে আমাদের আইডেন্টিফিকেশন সিস্টেম ছিল, আইডেন্টিফিকেশন সিস্টেম মধ্যে অনেক মিডলম্যান স্কোপ ছিল থাকার, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে আগে বিপিএল লিস্ট নিয়ে এটা আইডেন্টিফিকেশন করা হতো বেনিফিশিয়ারি। প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে এটা সুনিশ্চিত করা হতো অ্যাপ মাধ্যমে এটা আইডেন্টিফিকেশন করা হোক, হাউস টু হাউস সার্ভে করা হোক, তারপর এটা অনলাইন এটা পোর্টালে ওটা আপলোড করার সুযোগ আছে। 75,000 থেকে 1,30,000 এখন প্রতি বাড়িতে এখন যে একটু সহায়তা আছে ওটা সহায়তা বাড়ানো হয়েছে। অ্যান্ড সবচেয়ে বড় আমি বলবো ত্রিপুরার জন্য যে ভারত সরকার থেকে আমরা যে সুযোগ পেয়েছি আর আমরা যে সুবিধা পেয়েছি, 2020 বছরে আমরা যে কাঁচা বাড়ির যে ডেফিনিশন ছিল, আগে ত্রিপুরাতে ম্যাক্সিমাম কাঁচা ওয়াল এবং জিসিআই শিট দিয়ে ছিল, ওকে আগে তারা পাকা বলতো। পাকা বলার জন্য আমরা পিএমএওয়াই মধ্যে ওই বাড়িঘর ওই বেনিফিশিয়ারিকে আমরা এটা ইনলিস্ট করতে পারতাম না, নথিভুক্ত করতে পারতাম না। 2020 বছরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা উনি ভাবেছেন, আন্ডারস্ট্যান্ড করেছেন, আর এখন বলেছেন কি যদি কাঁচা বল এবং জিসিআই শিট থাকলে উপরে, তো এটা আমরা কাঁচা ঘর মতো এটা করবো। আর উনি এই পিএমএওয়াই গ্রামের মধ্যে উনি আওতায় আমরা আনতে পারবো। তো তারপরে আমরা দেখেছি এখন পর্যন্ত টোটাল আমরা 3,76,000 আমাদের বাড়িঘর স্যাংশন হয়েছে। এর মধ্যে 3,73,000 অলরেডি আমরা শেষ করেছি, অলমোস্ট 99% আছে। আর আমরা আশা করছি আগামী 2-3 মাস মধ্যে ব্যালেন্সটাও আমরা শেষ করে নেব। সঙ্গে সঙ্গে যেহেতু এখানে আমি বলতে চাইবো 43% আমাদের 43% তফসিলি আর যে আমাদের মার্জিনালাইজড কমিউনিটি আছে তাদের এই কাজটা এই বাড়িঘর দেওয়া হয়েছে। এটা সঙ্গে আমরা পিএম জনমন একটু স্কিম আছে, যেখানে বিশেষতা আমাদের যে ইয়াং কমিউনিটি আছে, পিভিটিজি গ্রুপ আছে, ওনাকেও আমরা করিব 1,700 বাড়িঘর এরকম দেওয়া হয়েছে, যেখানে 1.3 লাখ জায়গা 2 লাখ টাকা, বিকজ ওনারা অনেকজন রিমোট এরিয়া পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমার মনে হচ্ছে কি এটা একটু বড় সুযোগ আছে, স্পেশালি ত্রিপুরা যেখানে এত বেশি জন গৃহহীন থাকেন।
স্যার, আমরা একটু জানতে চাইবো যে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে সার্ভেটা, আপনাদের কাছে তো সার্ভে রিপোর্ট রয়েছে, যে কি রকম এখন তো দেখা যায় সবটাই পাকা বাড়ি আমরা দেখতে পাই, তো তার মধ্যে কি রকম এখনো বাকি আছে বা আপনাদের প্রজেক্টের মধ্যে? দেখুন, সবসময় আমরা দেখি ফ্যামিলি ভাগ করা হয়। যদি আগে যে ফ্যামিলি ছিল, এখন ওনার ছেলে মেয়ে হয়েছে, দুজন ভাই ছিল, ভাই দুজন আলাদা হয়ে গেছেন। আর যখন আগে মার নামে ছিল, এখন ছেলের নামে এখন ছেলে নাম হয়ে গেছে, দুজন ভাই ছিল, দুজন ভাই সেপারেট হয়ে গেছেন। তো সেই কারণে সবসময় এটা দরকার থাকে যে গ্রামীণ এলাকায় পাক্কা ঘর ব্যাপারে। তো আমরা যে সার্ভে করেছিলাম রিসেন্টলি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 মধ্যে, ওখানে দেখা গেছে 2.56 লাখ আমরা সার্ভের মধ্যে দেখেছি। এটার মধ্যে আমরা মোটামুটি ভাবছি 2 লাখ কাছাকাছি এরকম আছেন যারা এই গাইডলাইন্স মধ্যে পড়বে। আর এখন আমরা ভেরিফিকেশন কাজটা চলছে, ভেরিফিকেশন শেষ হওয়ার পরে গভর্নমেন্ট ভারত সরকারের অনুমোদন নিয়ে আমরা আশা করব কি 2.0 মধ্যে ওনারাও স্যাংশন পেয়ে যাবে। একদম স্যার, আমরা একটু জানতে চাইবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ক্রাইটেরিয়ায় পড়বেন তাদের কি কি নিয়ম থাকতে লাগবে বা তাদের কোন কোন বিধিনিষেধগুলো মানতে হবে? দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 মধ্যে বেসিক্যালি একটু এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকে, নিজের জায়গা থাকতে হয়, নিজের জায়গা থাকতে হবে। প্লাস কিছু কিছু জিনিস আছে ওখানে, 10টা এরকম জিনিস থাকে যেখানে আপনার যদি বাড়ি আপনার গভর্নমেন্ট জব না হতে হবে, এরকম জিনিসটা আছে যে আপনার কাছে থাকলে তো আপনি এক্সক্লুড হয়ে যাবেন, আপনার পাবেন না। তো এটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া আছে। অবজেক্টিভ ক্রাইটেরিয়ার মধ্যে এটা দেখা যায়, এটা অ্যাপ মাধ্যমে সার্ভে করা হয়েছে। অ্যাপ যে ডেটা আছে পুরো পোর্টালে আছে, সবাইজন দেখতে পারেন। অ্যান্ড ওর কারণে তারপরে এটা ভেরিফিকেশনও করা হোক। এলাকা ভিত্তিক কি ভেরিফিকেশন হয়? এলাকা ভিত্তিক ভেরিফিকেশন হয়, আর এটা সুনিশ্চিত করা হোক বাড়ি বাড়ি গিয়ে ওখানে জিও ট্যাগিং করে ফটো তুলে এটা ভেরিফিকেশন করা হোক। তো আমি আশা করছি কি এই যে প্রযুক্তি নিয়ে এই PMAY গ্রামীণ 2.0 যে সার্ভে হয়েছে আর যে ওখানে জরিপ হয়েছে, ওটা আমি আশা করছি এখানে সবাই যারা এখন ভেরিফাই করে পাবেন সবাইজন এখানে এলিজিবল বেনিফিশিয়ারি হবেন। একদম, এবং টাকার পরিমাণটাও আগের থেকে অনেকটা বেড়ে গেছে। এটা এখনও ডিসিশন রয়েছে। আমরা আশা করছি এখানে ভারত সরকার একটু পজিটিভলি ভাবছে, বাট নাও যদি যাতেও যে কোনো ডিসিশন হবে আমরা আশা করব এটা আমাদের তো পুরো লাভ হবে। একদম, আগে তো আমরা দেখেছি যে গ্রামীণ এলাকায় টয়লেট তৈরির জন্য কিন্তু মানে যোজনা থাকতো, তো সেটা কি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথেই কি থাকছে? আমাদের যে গাইডলাইন্স থাকে অ্যাজ ওয়েল এজ আমাদের যে মডেল থাকে, ওখানে আমরা এনশোর করি কি এরকম যে কোনো আবাস হয় ওটা একটু মিনিমাম এরিয়া থাকে, সঙ্গে টয়লেটও থাকে, একটু কিচেন মতো একটু থাকে, সঙ্গে সঙ্গে আমাদের চেষ্টা থাকে পাইপড ওয়াটার থাকে। টয়লেট আপনি বলেছেন অলরেডি, গ্যাস যদি দরকার হয় গ্যাস ওখানে ওটাও কানেকশন দেওয়া হোক। তো এইসব জিনিসটা অলরেডি আমরা প্রচেষ্টা আছে কি যে কোনো জন প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়েন, ওনার সঙ্গে এই অ্যাডিশনাল যে সুবিধা সুযোগ আছে ওটাও ওখানে থাকবে। একদম। আর এই প্রধানমন্ত্রী আবাস যোজনা সেক্ষেত্রে কিন্তু কোনো জাতি ধর্ম বর্ণ কিন্তু বাদ পড়ে না, সকলকেই কিন্তু সুযোগ দেওয়া হয়। আমরা কি একটু শুনতে পারি আপনার কাছ থেকে? অনেক ভালো প্রশ্ন করেছেন। এখানে অনেক আগে যখন ইন্দিরা আবাস যোজনা আর বাকিটা হতো, ওখানে পঞ্চায়েত কাছে পাওয়ার ছিল এটা সিলেকশন করার জন্য, অ্যান্ড দেন তারপর এটা অ্যানালিস্ট নথিভুক্ত তালিকা এটা লাগানো কথা। অনেকবার ওখানে আমরা তখন দেখতাম অনেক ইস্যু থাকতো। প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে এটা যা আছে, যারা এলিজিবল আছেন কেউ যেন অ্যাপ্লাই করতে পারে। এখানে শুধু এটাই নেই কি আমাদের সার্ভেয়ার গিয়ে ওটা উনি শুধুই দেখবেন, যদি আমি বেনিফিশিয়ারি আছি আমি পোর্টাল গিয়ে আমি অ্যাপ্লাই করতে পারতাম, আমার ইচ্ছে আছে যে আমিও অ্যাপ্লাই করতে পারবো, আমি ক্রাইটেরিয়ায় পড়ি। হ্যাঁ, তো আমি যে কোনো ওয়ার্ড রিলিজন যে কোনো জায়গা আমি থাকতে পারি, বাট আমি অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড এটা একটু সুযোগ দিয়েছিল। আমার 10,000 থেকে বেশি জন অ্যাপ্লাই করেছেন, আমাদের যারা নিজের অ্যাপ্লাই করেছেন উইদাউট সার্ভেয়ার। অ্যান্ড তারপরে যদি উনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পড়বেন তো ওখানে এরকম কোনো ওখানে নাই কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকবে। SC ST ওপারে আমাদের একটু বিশেষ ওখানে সচেষ্টা থাকে কি ওনাকে আমরা একটু প্রায়োরিটি রাখি। আচ্ছা, পাহাড়ি এলাকার জন্য কি আলাদাভাবে কি তাদের কি মানে একই রকম সার্ভে চলে নাকি? পাহাড়ি এলাকাতে আমাদের যে মেনলি PM জনমন একটু স্কিম এসেই ছিল, যেখানে আমি বলেছিলাম 1.3 থেকে 2 লাখ করা হয়েছে, স্পেশালি রিয়াং কমিউনিটি। তারপরে আরেকটা স্কিম চলছে ডাচ গোয়া করে, ওখানেও আমাদের যারা ST বেনিফিশিয়ারি আছেন তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যেও এটা একটু বিশেষ ওখানে চিন্তা ভাবনা থাকবে পাহাড়ি এলাকার জন্য। একদম, যেহেতু আমরা আজকে সমস্ত গ্রামীণ বিষয়গুলো নিয়ে বেশি আজকে কথা বলবো, যেহেতু আপনি RD ডিপার্টমেন্ট, তো আমাদের বিকশিত ভারত জি রামজি তো রয়েছেন সাথে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবং সত্যিই বলতে গেলে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস আমরা সেলিব্রেট করছি এই পুরো মাস জুড়ে, তো মহিলাদের সশক্তিকরণের জন্য কিন্তু গ্রামীণ উন্নয়ন দপ্তর বিভিন্নভাবে কাজ করছে। আমরা একটু শুনতে চাই মহিলাদের সশক্তিকরণের জন্য আপনারা কি কি করছেন।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যদি নারী সশক্ত থাকবে তো আমাদের রাষ্ট্র সশক্ত থাকবে। অ্যান্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সবসময় এটা প্রচেষ্টা থাকে কি আমাদের নারী সশক্তিকরণের জন্য যে বিভিন্ন স্কিমগুলি আছে, চাই আরডি ডিপার্টমেন্ট হোক, অন্য ডিপার্টমেন্ট হোক, ওটা কীভাবে আমরা অন্তিম যারা ব্যক্তি আছে, অন্তিম আমার যে মহিলা আছে ওনার কাছে চলে যায়। আরডি দপ্তর থেকে আমরা টিআরএলএম ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন পক্ষ থেকে বিভিন্ন স্কিমগুলি আমরা চালাচ্ছি, যেখানে এসএইচজি গ্রুপ থাকে। এসএইচজি গ্রুপের মধ্যে আমাদের মহিলারা ওনারা বিভিন্ন পণ্য ওটা বিভিন্ন সামগ্রী উনি তৈরি করতে পারেন, বিভিন্ন কাজটা নিতে পারেন, ব্যাংক থেকে লোন নিতে পারেন, আমরা বলি ক্লাস্টার ফর্মেশন করতে পারেন, সিআইএফ টাকা নিতে পারেন। আর এটা অনেক সশক্তিকরণ। যদি আপনার কাছে যদি এসএইচজি গ্রুপ কিন্তু আগে থেকেই ছিল, এখন কিন্তু লাখপতি দিদিদের গল্প অনেক বেরিয়ে গেছে এবং তারা লাভবান হচ্ছেন বলছেন। এখানে যে নতুন জিনিস হয়েছে আমি ওটা বলতে চাবো, আগে আমাদের 2017-18 আগে শুধু 3000-4000 এসএইচজিগুলি ছিল। এখন আমাদের এখানে ত্রিপুরাতে 55,000 এসএইচজি আছেন। আমাদের চেষ্টা ছিল কি প্রত্যেক যে আমাদের গ্রামের মহিলা আছে ওনা কোনো না কোনো এসএইচজির সঙ্গে যুক্ত থাকে। তো এই গত 7-8 বছরের মধ্যে এটা বিশেষ এফোর্ট নেওয়া হয়েছে কি প্রত্যেক মহিলা আমরা আমাদের এসএইচজি গ্রুপ মধ্যে চলে আসে। তারপর এসএইচজি উপরে অনেক হায়ারার্কি থাকে, ওই হায়ারার্কি এটা ইনশোর করা হয় কি ট্রেনিং টাইমলি হয়, বড় কাজটা নিতে পারে, ব্যাংক থেকে লোন নিতে পারে, অ্যান্ড সঙ্গে সঙ্গে ওনার আয় অর্জন হতে পারে। এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি লখপতি দিদি আহ্বান করেছেন। লখপতি দিদি বিশেষত আমরা বলি যদি কেউ জন এসএইচজি গ্রুপ মেম্বার আছে ওনার এক বছরের পারিবারিক যদি আয় 1 লাখ থেকে বেশি থাকে তো আমরা লখপতি দিদি আমাদের এখানে। সেক্ষেত্রে ত্রিপুরার সাফল্যটা কীরকম? আমাদের যে টার্গেট ছিল ওই টার্গেট 95% আমরা করেছি। 1,08,000 থেকে বেশি আমাদের এখানে এখন লখপতি দিদি রয়েছেন। আমরা আগামী বছর এটা বাড়িয়ে 1,35,000 করেছি। আমরা আশা রাখছি এটাও আমরা কমপ্লিট করব। লখপতি থেকে করোড়পতি আমরা আমাদের প্রচেষ্টা আছে কি আমরা যারা ভালো কাজ করছেন ওনাকে আমরা এরকম ট্রেনিং দিয়ে এরকম সুযোগ সুবিধা দিই কি উনি করোড়পতি দিদি হতে পারে। একদম স্যার, আমরা জানতে চাইবো যেহেতু গ্রামীণ উন্নয়ন দপ্তর বিভিন্নভাবে মহিলাদের সশক্তিকরণ এবং গ্রামীণ এলাকা, শহর এবং রাস্তা ঠিক করার জন্য সমস্ত রকমভাবেই আপনারা কাজ করে থাকেন, আর পাশাপাশি আপনারা আর কী কী স্কিমের উপর কাজ করছেন? আমাদের ভারত সরকারের যে বিভিন্ন স্কিমগুলি আছে ওটাতে আমরা কাজ করছি। সঙ্গে সঙ্গে আমাদের এখানে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট কার্যক্রম থাকে। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম মধ্যে ধলাই জেলা আছে, অ্যাসপিরেশন ব্লক প্রোগ্রাম আছে ওখানে, যেখানে 3টা ব্লক আছে ওখানে বিশেষ আমরা কাজটা করছি। রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা উনি স্টার্ট করেছেন, আর ওখানেও এটা সুনিশ্চিত করা হয়েছে ওই পাড়াগুলি যেখানে এখনও কানেকশন এখন পর্যন্ত হয়েছে না, কাছাকাছি আমাদের পাক্কা রোড আছে, ওই পাক্কা রোড থেকে ওই পাড়া পর্যন্ত যদি রাস্তা না থাকলে, কাঁচা রাস্তা থাকলে, ব্রিক্স সোলিং থাকে, ওখানে আমরা পাক্কা রাস্তা দেবো। তো এখানে আমরা 500 কিলোমিটার অলরেডি চিহ্নিত করেছি যেখানে এই কাজটা আমরা করব। সঙ্গে সঙ্গে পিএমজেএসওয়াই মধ্যে আমরা সবাইজন জানি পিএমজেএসওয়াই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মধ্যেও এই কাজটা নেওয়া হয়েছে। ব্ল্যাক টপ রোড আমরা দূর দূরান্ত অঞ্চল পর্যন্ত আমরা নিয়ে যাই। একদম স্যার, আমরা একটু জানতে চাইবো যে আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটার মধ্যে বিকশিত ভারত যে রামজি, তো এটা অনগোয়িং প্রসেস, এটা চলতেই থাকবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাও চলতে থাকবে, বিভিন্নভাবে এটার আপগ্রেডেশন চলে আসবে। এছাড়া আর কোন স্কিমগুলো এটা আপনাদের ফিউচার প্ল্যানিংয়ে এখন চলছে? আমরা এখন ফোকাস করছি স্কিলিং উপরে। আমাদের গ্রামের যারা যুবক যুবতী আছেন ওনাদের কীভাবে স্কিলিং করতে পারি আমরা। তো আগে যে ডিডিউ জিকেওয়াই ছিল, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, এখন 2.0 লঞ্চ হচ্ছে। ওখানে বিশেষভাবে আমরা কীভাবে স্কিলিং করতে পারি, উনি সেলফ এমপ্লয়েড করতে পারে আর কোনো প্লেসমেন্ট লিঙ্কড এমপ্লয়মেন্ট উনি করতে পারেন, বাইরে গিয়ে কাজও করতে পারেন এবং নিজের কোনো উদ্যোগ যদি উদ্যম করতে চান ওটা করতে পারে। সেকেন্ড আমাদের প্রচেষ্টা আছে কি ইকোনমিক অ্যাক্টিভিটিস আমাদের গ্রামীণ এরিয়া থেকে কীভাবে বাড়াতে পারি। তো ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্যাপারেও আমাদের প্ল্যান রয়েছে। এরকম আমরা স্যাম্পল তৈরি করতে পারি, ওয়ার্কশপ দিতে পারি, বিশেষ স্কিম ওয়াইজ যদি মাশরুম দরকার আছে মাশরুম নিয়ে কাজ করতে পারে, যদি অন্য ক্লাস্টার লাগে ওই ক্লাস্টারটা আমরা তৈরি করতে পারি। আমাদের 2টি মাতাবাড়ি পেড়া আর আমাদের রিসা ওটা জিআই ট্যাগিং আমরা টিআরএলএম থেকে করেছি, যে পুরো ইন্ডিয়াতে আমাদের কাছে মহিলারা করেছেন, অ্যান্ড এটা আমাদের অনেক গর্বের বিষয়। এইরকম আমাদের যে ত্রিপুরার জনিত যে বিভিন্ন জিনিস আছে ওটা আমরা কীভাবে এটা ন্যাশনাল আর ওয়ার্ল্ড লেভেলে নিয়ে যেতে পারি ওটা আমাদের প্রচেষ্টা আছে। আমাদের যে পণ্য আছে ত্রিপুরার যে জনিত আছে ওটা আমরা কীভাবে ভালো মার্কেটিং করতে পারি ওটা আমাদের একটু প্রচেষ্টা আছে। আর সঙ্গে সঙ্গে আমাদের পক্ষ থেকে এটা একটু
থাকবে কি যে গ্রামীণ অঞ্চল আছে ওটা শহর কাছাকাছি শহর মতো ডেভেলপ যদি আমরা হয়ে যাক, করতে হ্যাঁ। পারি আর আমাদের যে মাইগ্রেশন আছে গ্রামীণ থেকে আরবান ওটা আমরা কমাতে পারি, ওটা আমাদের আগে সামনের দিকে আমাদের এটা গাইডলাইন্স আমাদের স্কিম মধ্যে পড়ে আসবে। একদম স্যার। যেহেতু আজকে আমরা বিভিন্নভাবে গ্রামীণ বিকাশ নিয়ে কথা বলছি, গ্রাম উন্নয়ন নিয়ে কথা বলছি, তো গ্রামীণ যারা বন্ধুরা আমাদেরকে দেখছেন, যারা চাইছেন বিকশিত ভারত জি রামজির সুবিধা পেতে, বা যারা চাইছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাইতে, বা যারা চাইছেন গ্রাম উন্নয়ন দপ্তর থেকে আরও বিভিন্ন তথ্য বিভিন্ন স্কিলের উপর বা বিভিন্ন প্রজেক্টের উপর তথ্য জানতে বা সরাসরি যোগাযোগ করতে, ওরা কিভাবে যোগাযোগ করবে? আমি আপনারা সবাইজনকে আজকে এই কার্যক্রম যারা দেখছেন সবাইজনকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার পক্ষ থেকে বিভিন্ন স্কিমগুলি যেহেতু আমরা আরডি বলি, আরডি ডিপার্টমেন্ট পক্ষ থেকে, পঞ্চায়েত ডিপার্টমেন্ট পক্ষ থেকে বা অন্য বিভিন্ন ডিপার্টমেন্ট পক্ষ থেকে এটা চালানো হচ্ছে আপনার জন্য। আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে স্কিমগুলি আছে, যেহেতু উনি ম্যাডাম বলেছেন বিবিজি রামজি প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওখানে স্কিম গাইডলাইন আমরা সবসময় আপনার কাছে দিয়ে থাকি। পঞ্চায়েতে নোটিশ বোর্ডও থাকে আর আমাদের পোর্টাল যা আছে কেউ যেন দেখতে পারে, পোর্টালের মধ্যে বিভিন্ন গাইডলাইন আছে ওখানে দেখতে পারে। তারপরে আমাদের সিএম হেল্পলাইন আছে 1905, ওখানে আপনারা কল করে এটা বুঝতে পারেন কোন কোন আমাদের স্কিমগুলি আছে, ওখানে কী গাইডলাইন আছে, কীভাবে আমরা পেতে পারবো। আমাদের মনরেগা একটু স্পেশাল আগে আমাদের কল সেন্টার ছিল, ওখানে আপনি কল করতে পারেন। সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ব্লক অফিস আর পঞ্চায়েত অফিস আপনি ভিজিট করে এটা করতে পারেন। সেকেন্ড আমি রিকোয়েস্ট করবো যে আমাদের যারা বিভিন্ন অফিসিয়াল আছেন ওনার কাছাকাছি আপনি জরুর যোগাযোগ রাখবেন, সুযোগ রাখবেন, ওনার আপনাকে সহযোগিতা করবেন এবং আপনাদের যে অধিকার আছে, আপনাদের যে পাওনা আছে ওটা রাজ্য সরকার এবং ভারত সরকার প্রতিবদ্ধ আছে এটা দেওয়ার জন্য। আপনাকে শুধু এটা উপরে জাগরুক থাকতে হবে। একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেকটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা চাইবো আগামী দিন গ্রাম উন্নয়নকে নিয়ে আরও বিকশিত ভারত নিয়ে আমরা যেন আপনাকে আবারও পাই আমাদের এই আলোচনায়। তো খুব ভালো লাগছে আজকের এই বিশেষ আলোচনায় আপনাকে পেয়ে এবং আমরা চাইবো যারা গ্রামীণ বন্ধুরা বা দর্শকরা দেখছেন তারা যেন আশা করি অনেকটাই তারা উপকৃত হবেন। এবং আপনি লাস্টে বলে দিয়েছেন 1905 সিএম হেল্পলাইন নাম্বার, সেখানে কিন্তু ফোন করে ওনার সমস্যার কথা বা যেটা জানার সেটা কিন্তু উনি জানতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প কিভাবে আমাদের দেশে এবং রাজ্যে চালু হওয়ার পথে রয়েছে, আর কিছুদিনের মধ্যে হয়তো আপনারা সেটার উপকৃত হয়ে যাবেন। আর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যার মধ্য দিয়ে আপনারা সুন্দর স্বপ্নের ঘর নির্মাণ করছেন প্রত্যেকেই, এবং যাদের সেই স্বপ্নটা এখনও পূরণ হয়নি, সেই স্বপ্নের বাড়ি এখনও হয়নি, তার জন্য কিন্তু আপনারা জেনেই গেছেন গ্রাম উন্নয়ন দপ্তর সব সময় আপনাদের সেবায় রয়েছে। আপনারা যোগাযোগ করুন, আসুন, কথা বলুন। আর হেল্পলাইন নাম্বার, মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার 1905 তো রয়েছে, সেখানেও কিন্তু আপনি যে কোনো সমস্যা জানতে চাইলে বা যে কোনো যোজনা জানতে চাইলে আপনি সরাসরি ফোন করতে পারেন, জানতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই গ্রাম উন্নয়নের সাথে নিজেকে নিয়োজিত রাখুন। দেখা হচ্ছে আবার। নমস্কার।